ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد توكل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم. عن أيوب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر إلى آخر الحديث رواه مسلم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে প্রভু তোমারি প্রেম জমে হৃদয় গভীরে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি বল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলিমান আলমিনা রহমতুল্লাহ
আজকের মহান মুবারক মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের তাকে ইশারা দিয়ে সেরকম নির্দেশ পালন করার উদ্দেশ্যে আমরা কয়েকজন মুসলমান এখানে উপস্থিত হওয়ার তৌফিক এবং যোগ্যতা আল্লাহ পাক দান করেছেন। সেই জন্য প্রাণ করে একবার বলি আলহামদুলিল্লাহ। সে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি যদি আমাদেরকে এখানে আসার মতো তৌফিক এবং যোগ্যতা দান না করতেন আমরা কি আসতে পারতাম? তখনই কিন্তু সম্ভব ছিল না। সেই রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের কাছে হেদায়েত দান করেন, যিনি আমাদেরকে তার পছন্দীয় বান্দাগুলোর ভিতরে গুণে বাছাই করে আমাদেরকে এখানে আসার মতো তৌফিক এবং যোগ্যতা দান করেছেন। সেই জন্য প্রাণ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র মাহে রমজানের শেষ জুম্মা বলেন নাকি জুম্মাতুল বিদা বলা হয়, কিন্তু আসলে জুম্মাতুল বিদা বা বিদায় জুম্মা বলে কিন্তু কিছু নেই। এটা রমজান মাসের শেষ জুম্মা, এটা আমরা বলি বিদা জুম্মাতুল বিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিদায় বলতে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে বিদায় হতে ভাষণ। কোনটা? হাদিস দ্বারা সম্বোধন করা হয়। বিদায় হতে ভাষণ ছাড়া এরকম কোন জুম্মা রাসূলের জীবনে কিন্তু কোনোদিনও এরকম হাদিসে পাওয়া যায় না যে বিদায় জুম্মা বলে একটা জুম্মা ছিল, এরকম জুম্মাই নেই। কিন্তু এটা আমরা বলি হচ্ছে রমজান মাসের শেষ যে জুম্মা আমাদের মাঠ থেকে বিদায় নেয় তাকে আমরা বলি জুম্মাতুল বিদা। কিন্তু আসলে এটা হাদিস দ্বারা সাব্যস্ত কোনো বিষয়, অথেন্টিক হাদিস দ্বারা সাব্যস্ত কোনো বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করেছেন এরকম কোনো দলিল পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটাই বিদায় তিনি বলতে একটাই বোঝায়, সেটা হচ্ছে বিদায় হতে ভাষণ। সেটা কি বোঝায়? বিদায় হতে ভাষণ, যেটা হাদিস দ্বারা আপনার প্রমাণিত। এই ছাড়া তার জীবনে বিদায় বলতে আর কোনো বিষয় নেই, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদের সঠিক জিনিসগুলো জানার তৌফিক এবং যোগ্যতা দান করেন, সবাই বলে আমিন। আমরা এই মাস আমাদের একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাহে রমজান মাস আমাদের মাঝে কিন্তু বিদায় লগ্নে চলে এসেছে, কথা বলে ঠিক কিনা? রমজান মাস আসলো, রমজান মাসের সিয়াম যখন প্রতিপালন করলাম, এই প্রতিপালন করার সাথে সাথেই আমাদের কিন্তু কাজগুলো কিন্তু শেষ হয়ে যায়নি। এই রমজান মাস আমাদেরকে কিন্তু 5টি বিষয় আমাদের প্রশিক্ষণ দিয়েছে। সুবহানাল্লাহ। 5টি বিষয় আপনাকে তো চিন্তা করা লাগবে, 5টি বিষয় আপনাকে কি বিষয় আপনাকে রমজান মাস শিক্ষা দিলাম। রমজান মাসের কাছ থেকে যদি আপনি 5টি বিষয় যদি আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে বাকি যে বছরের মাসগুলো রয়েছে এই মাসগুলো আপনাকে আল্লাহ পাকের রহমতের ভিতরে থাকতে পারবে। সুবহানাল্লাহ। কারণ এই 5টি শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র রমজান মাস আসবে, রোজা থাকবো এবং তারাবি পড়বো, ইবাদত করবো, এগুলো করবো, এটাই আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যাবে না। আমাদের এই রমজানের 5টি শিক্ষা কিন্তু আমাদের কিন্তু জানা দরকার, ঠিক কিনা? 1 নম্বরের শিক্ষা, আল্লাহ পাকের রমজানের রোজার মাধ্যমে 1 নম্বরের যে শিক্ষা আমাদেরকে জীবনে দিয়ে দেন, সেটার নাম হচ্ছে সিয়াম। কি? সিয়াম। রোজা কিভাবে রাখতে হবে? বছরের অন্যান্য দিনগুলোতেও কিন্তু রোজা রাখার কথা বলা আছে না? আছে না? নেই? অবশ্যই কিন্তু বলা আছে। আমি একটা হাদিস পড়েছি আজকে, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, অর্থাৎ যে রমজানের সিয়াম প্রতিপালন করলো, বুঝতে পারছেন? যে রমজানের সিয়াম প্রতিপালন করলো, এরপর বলেন সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অর্থাৎ শাওয়াল মাসের যে 6টি রোজা রয়েছে এই 6টি রোজাকে প্রতিপালন করলো। বাকি বছরগুলোর প্রত্যেকটা বছরের দিনগুলো রোজা থাকবে, যে সব আমার আল্লাহ বান্দার আমলনামায় সেই সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের যে রোজা প্রতিপালন করলো এবং শাওয়াল মাসের যে 6টি রোজা আছে, যে 6টি রোজা প্রতিপালন করলো, তার জীবনে আপনার বাকি বছরের যে রোজা রাখার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রমজান মাস ছাড়াও রমজান মাসের বাইরেও কিছু রোজা রয়েছে,
প্রত্যেকটা মাসে কিন্তু কিছু না কিছু রোজা রয়েছে। এই রোজাগুলোকে রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করে একমাত্র রমজান, কথা বলে ঠিক কিনা? রমজান মাস আপনাকে রোজা শিখিয়ে রোজাতে তাৎপর্যগুলো, এই তাৎপর্যগুলো আপনাকে আল্লাহ পাক যেন হাতে ধরে রমজান মাসের মাধ্যমে আপনাকে প্রশিক্ষণ দিয়ে দেয়, যেন বাকি রমজানের বাইরে যে রোজাগুলো রয়েছে এই রোজাগুলো রাখতে আপনি সঠিকভাবে রাখতে পারেন। আর এই বাকি রোজাগুলো রাখতে যদি আমরা পারি, আমাদের শারীরিক সুস্থতা তো আমরা পাবোই, তার সাথে সাথে আল্লাহ পাকের যে নির্দেশও কিন্তু আমাদের প্রতিপালন করা হবে। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আমাদের এক নম্বর শিক্ষা দেয় সিয়াম সাধনা, প্রতিপালন করা, ঠিক কিনা? এরপরে শাওয়াল মাসের পরে জিলহজ, জিলহজ, মুহররম যে মাসগুলো রয়েছে প্রত্যেকটা মাসেই কিন্তু কিছু না কিছু রোজার বিধান আমার আল্লাহ পাক দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস থেকে শুরু করে জিলহজ, জিলহজ মাস থেকে শুরু করে বছরের প্রত্যেকটা মাসে কিন্তু 13, 14, 15 রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। যেটাকে আইয়াম বিদের রোজা বলা হয়, বুঝতে পারছেন? তাহলে বছরের প্রত্যেকটা মাসে কিন্তু কিছু না কিছু রোজার বিধান, রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, ঠিক কিনা? তাহলে এক নম্বরে রমজান আপনাকে কি শিখালো? সিয়াম কিভাবে রাখতে হয়, রোজা কিভাবে রাখতে হয়, এই শিক্ষাটি কিন্তু আমাদের রমজান মাস একদম ট্রেনিং এর মতো করে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুই নম্বরে রমজান মাস কিয়াম করা শিখালো। রাতের বেলায় রাতের গভীর যখন হয়ে যায় তখন কিভাবে আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতে হয়, তখন কিভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে করা লাগে। আল্লাহ পাক এই তারাবির নামাজ পড়ার মাধ্যমে, রমজান মাসের মাধ্যমে আল্লাহ পাক সেই টেকনিকটা আমাদেরকে যেন হাতে ধরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ পাক বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবতাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা ইসরাঈলের 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আর রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ, হে নবী, রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ নামাজ কায়েম করেন। সুবহানাল্লাহ। আর এটা আপনার জন্য একটা অতিরিক্ত দায়িত্ব, আপনার জন্য একটা অতিরিক্ত ইবাদতের বিষয়। আর এই প্রতিষ্ঠিত আর তোমাদের রব তোমাদের প্রতিষ্ঠিত করবেন এবং রাসূল আপনাকে আপনার রব মহামান্বিত করে প্রতিষ্ঠিত করে দেবেন। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে পৌঁছানোর জন্য আপনার এটা হচ্ছে একটা উত্তম কাজ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন যে রাতের কিছু অংশ তাহাজ্জুদ সালাত করতে হবে। এই তাহাজ্জুদ সালাত কিন্তু রমজানে পড়বেন না, এটা রমজানের বাইরেও 12টি মাস এই তাহাজ্জুদের সালাত আপনার জন্য পড়তে বলা হয়েছে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, রমজানের বাইরেও তিনি, রমজানের ভেতরেও তিনি এই তাহাজ্জুদের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কিন্তু এটা ছাড়তেন না। সুবহানাল্লাহ। আর এই তাহাজ্জুদের সালাত কিভাবে আদায় করতে হবে, কষ্ট সাধনার মাধ্যমে যে আদায় করতে হয়, রমজান মাসের এই কিয়ামের মাধ্যমে, রমজান মাসে দাঁড়িয়ে সালাত আদায় করার মাধ্যমে, তারাবির মাধ্যমে রমজান মাস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? রমজান মাস তাহলে আমাদের 5টি শিক্ষা দিয়েছেন। কয়টি শিক্ষা দিয়েছেন? 5টি শিক্ষা দিয়েছেন। এক নম্বরে সিয়াম, 2 নম্বরে কিয়াম। এরপরে আল্লাহ পাক বলেছেন রমজান মাসের যে শিক্ষাগুলো রয়েছে আমাদের মাঝে, এই শিক্ষাগুলোর মাঝে 3 নম্বরের শিক্ষা রয়েছে কোরআন। যেটা বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের সংস্পর্শে যারাই আসুক না কেন, এই কিতাবের সংস্পর্শে যারাই আসুক না কেন, তাদেরকে আল্লাহ পাক সম্মানের কোনো গুণে বাড়িয়ে দিয়ে তার ইজ্জত আকাশ চুম্বি পর্যন্ত বাড়িয়ে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষকে আল্লাহ পাক কোরআনের পদে সম্মানিত করে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই কিতাব আমার একটা কিতাব, এই কিতাবের যিনি নাযিল করেছেন, নাযিল করার পরে কিন্তু তার দায়িত্ব শেষ করে দেননি। আমরা যেমন বাংলাদেশের আইন অনুযায়ী কপিরাইট করি, কপিরাইট আইন আছে না? কপিরাইট আইন হচ্ছে একটা বই বা একটা গান বা সঙ্গীত কেউ যদি লেখে,
এটাকে কিন্তু অন্য কেউ কিছু করতে পারবে না। এর জন্য কপিরাইট আইন আছে, বললে যে মামলা খেয়ে যাবে, কি খেয়ে যাবে, মামলা খেয়ে যাবে। ঠিক তেমনি ভাবে বললে ভুল হবে, তার চেয়ে গভীর ভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যে জিকির কোরআন, এই যে জিকির কোরআন, এই কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যিনি সৃষ্টি করেছেন, কোরআন যিনি নাযিল করেছেন, এই নাযিল করার সাথে সাথে কিন্তু তার দায়িত্ব আল্লাহ পাক শেষ করে দেননি। এটাকে সংরক্ষণ করা, এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। তাহলে ঠিক না? এই কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই, কোরআনের ক্ষতি করার চিন্তা করে কোনোই কিন্তু লাভ নেই। আল্লাহ পাক এর সংরক্ষণ এবং সংরক্ষণ নিজেই গ্রহণ করেছেন, এটা আল্লাহ পাক নিজের হাতে কিন্তু এটা করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলে লাভ আছে? কোরআনের পক্ষে যারাই যাচ্ছে না কেন তাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে চারজন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, এই চারজন ফেরেশতার ভেতর থেকে কোরআনের বদৌলতে কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব, মেসেঞ্জারের দায়িত্ব পালন করার কারণে জিবরাইল আলাইহিস সালামের সম্মান আল্লাহ পাক সবচেয়ে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? জিবরাইল আলাইহিস সালাম কত সম্মানিত ফেরেশতা, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। এখানে রূহুল্লাহ কথা বলা হয়েছে, এই ফেরেশতা সম্পর্কে আল্লাহ পাক তাফসীরের ভিতরে তাফসীর মুফাসসির কেরাম লিখেছে যে এই রূহুল্লাহ বলতে জিবরাইল আলাইহিস সালামকে উদাহরণ দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কোরআন পৌঁছে দেওয়ার কারণে, কোরআনের বার্তা পাওয়ার কারণে আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে রমজান মাস রোজা আমরা রেখেছি বলেই কিন্তু রমজান মাস সম্মানিত না। আল্লাহ পাক বলে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিয়েছেন এই যে রমজান মাস, এই যে রমজান মাসে আমি সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কোরআনকে আমি অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা, রমজান মাসের সম্মান বৃদ্ধি করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, রমজান মাসে একটি রাত রয়েছে যে রাতটিকে আল্লাহ পাক কোরআন নাযিল হওয়ার রাতের কারণে সেই রাতের সম্মান, সেই রাতের ইবাদতের নাম, সেই রাতের মান মর্যাদা আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই বলতে পারি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, অবশ্যই আমি গ্রন্থটি একটি মর্যাদাপূর্ণ রাতে আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই মর্যাদাপূর্ণ রাত সম্পর্কে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলে দিয়েছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা প্রশ্নবোধক চিহ্ন, এটা জিজ্ঞাসাবোধক আয়াত। আল্লাহ পাক বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আর নবী তুমি কি জানো সেই মর্যাদাপূর্ণ রাতটি কি? বুঝতে পারছেন? আল্লাহ পাক বললেন যে আমি মর্যাদাপূর্ণ রাতে কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এই রাতটি সম্পর্কে এত গভীর ভাবে আলোচনা আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে পরবর্তী অংশে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার।
এই যে এই যে পদ্মা করা এই মাসে এই রাত্রি এমন একটি রাত যে রাত্রি হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম একটি রাত। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক আলফা শব্দ ব্যবহার করেছেন। আলফা শব্দের অর্থ ব্যবহার করে আল্লাহ পাক এটা বোঝাতে চেয়েছেন এটা কিন্তু 1000 বছর বা 2000 বছর এরকম কোনো বিষয় না। কত হাজার হচ্ছে বছর, কত হাজার যে মাস, এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কিন্তু আর কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই যে রাতের কথা বলা হয় 20 তারিখের পর থেকে কিন্তু এই রাতটা খোদার একটা হাদিস সহিহ যে বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 20 তারিখের পরে তোমরা এই লাইলাতুল কদর রাতটাকে খোঁজো, ঠিক কিনা? কিন্তু আমরা হতভাগা মুসলমান জাতি, আমাদের সময় তো হয় না, ঠিক কিনা? আমাদের সময় ঠিকই এক সময় হবে, আমাদের সময় ঠিকই এক সময় হবে যখন পায়ের গোছার সাথে পায়ের গোছা আল্লাহ পাক লাগিয়ে দিবেন। এই সময় ছাড়া কিন্তু আমাদের কিন্তু কোনো আপনার সময় হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরে জোর থাকতে কিন্তু এটা আমরা করবো না, কারণ আল্লাহ পাক কিন্তু কষ্ট করার কারণে পরিশ্রম করার জন্য কিন্তু মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বসে বসে খাওয়ার জন্য, আরামে বসে থাকার জন্য কিন্তু আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেননি। আল্লাহ পাক সূরা বালাদের জাহান্নাম বায়াত আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অবশ্যই মানুষকে আমি সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। আল্লাহ পাক কিন্তু আমাকে সৃষ্টি করেছে বসে বসে আরামসে থাকার জন্য। এই পৃথিবীর বুকে কোনো কিছু না দেখে আরামসে থাকার জন্য কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেননি। অবশ্যই কিন্তু আমাদেরকে কষ্ট ক্লেশ করে করার জন্যই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। বুঝতে পারছেন? আমাদেরকে কিন্তু আল্লাহ পাক এমনিতে সৃষ্টি করেননি যে পৃথিবীর বুকে এত বসে থাকবা, আপনার আরামসে খাওয়া দাওয়া করে জীবন পরিচালনা করবা। এই জন্য কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পাঠান। অবশ্যই পরিশ্রম করার কথা বলেছে, কারণ পরিশ্রমের কিন্তু আপনার পরিশ্রম করলে কিন্তু আমাদের সফলতা আসবে, ঠিক কিনা? পরিশ্রম কখনো বৃথা যায় না, প্রভাব যাবে না। পরিশ্রম কিন্তু করলে অবশ্যই আল্লাহ পাক কিন্তু চেষ্টা করলে কিন্তু আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক কিন্তু রহমত বর্ষণ করবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন যে এই পৃথিবীর বুকে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট এবং ক্লেশের মধ্য দিয়ে। আর এই যে রাত্রি এত বড় একটা মহান রাত, এই রাত্রি আপনি একদম কষ্ট না করে এই মসজিদের 4 রাকাত 2 রাকাত 5 রাকাত নামাজ পড়ে যাবে, এরকম পেয়ে যাবে, এরকম কিন্তু চিন্তা করার কোনো কারণই নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ এত বড় একটা বোনাস রাত, এত বড় একটা গুরুত্বপূর্ণ রাত, এত বড় মানে মহানবী রজনী যে রজনীতে নাযিল হয়েছে কোরআন। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের রাত, কোরআনের যে ফেরেশতা নিয়ে আসলো, যে মাসে কোরআন নাযিল হলো, এইগুলো সব সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিলেন। এই রাতে যে ইবাদত করবে হাজার হাজার মাস থেকে বেশি উত্তম, এই মাসে ইবাদত করতে গিয়ে আল্লাহ পাক কবুল করে দিবেন। তাহলে এর মাঝে আর কোনো সন্দেহ আছে? তাহলে এই রাত্রি পাওয়ার জন্য আমরা কেন আমাদের আগ্রহ নেই? এই রাতে ইবাদত করার জন্য আমাদের কেন আগ্রহ কম? কথা বলেন ঠিক কিনা? এই আগ্রহটা আমাদের বৃদ্ধি করতে হবে, কারণ আমাদের যে ছোট্ট আয়ু, এই আয়ুর মধ্য দিয়ে একদম পরিপূর্ণভাবে নেক কাজ করে কিন্তু কবর কোনো যাওয়ার কোনো সুযোগ নেই। আছে কোনো সুযোগ? কারণ আমাদের আয়ু হচ্ছে একদম কম, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক কিন্তু আপনি তো মনে করি যে আমাদেরকে আল্লাহ পাক এটা দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এটা কি আমার বিষয়? এটা তো এমনিতে হতে পারতো, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাউ শিনা লা'তাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লা'আমলা'আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলেন আমি ইচ্ছা করলে প্রত্যেকটা মানুষকে কিন্তু সৎ পথে পরিচালনা করতে পারতাম। কথা বুঝতে পারছেন? কথা গুরুত্বপূর্ণ কথা দেখেন,
মুসলমান আল্লাহ পাক বানিয়েছেন, এটাতে কত বড় সৌভাগ্য এটা আমি বুঝতে পারতেছি না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন আমি ইচ্ছা করলে প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি সত্যের পথে কিন্তু আমি পরিচালনা করতে পারতাম। আল্লাহ পাক পরবর্তী অংশে বলেছেন কিন্তু আমার এই কথা, আমার যে কথা এগুলো অবশ্যই হক, অবশ্যই আমার কথা সত্য যে আমি জাহান্নামের ইন্ধন মানুষ এবং জিনকে বানিয়েছিল। আল্লাহু আকবার। উভয় দ্বারা আমি জাহান্নামকে পূর্ণ করে দেবো, বলে আল্লাহু আকবার। বুঝতে পারছেন? জাহান্নামে মানুষ এবং জিনকে পূর্ণ করে দেবে। আপনার কোনো মন খারাপ হয়, আরে আমি নামাজ পড়ি, আরেকজন তো নামাজ পড়ে না, হয়তো মুসলমানের সংখ্যা কেন 200 কোটি, আরো বেশি কেন হলো না, আপনার আফসোস থাকতে পারে। কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন আমি অবশ্যই প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি হেদায়েতের পথে আনতে পারতাম, কিন্তু আমি আমার কথা বলতেই যে আরেকটা কথা হলো ওইটা খুবই সত্য, ওইটাও কিন্তু হক যে আমি জাহান্নামে মানুষ এবং জিন দ্বারা পরিপূর্ণ করে দেবো। আল্লাহু আকবার। এই সমাজে এখনো অনেক মানুষ রয়েছে, আমাদের এই সমাজের কথাই আমরা বলি, অনেক মানুষ রয়েছে আজকে জুম্মার দিন জুম্মার সালাতের জন্য আহ্বান করা হয়েছে। আজকে রমজান মাসের শেষ জুম্মা, কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসের শেষ জুম্মায় মসজিদে অন্তত 5 মিনিট 10 মিনিট আগে হোক আর পরে হোক আমার যাওয়া উচিত। এই টেন্ডেন্সি আপনার ভিতরে কেন আসলো না? এই চিন্তা আপনার ভিতরে কেন আসলো না যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করে দিয়েছেন, যে আল্লাহ পাক আপনাকে পৃথিবীর বুকে আরো দেখিয়েছেন? এই সেই আল্লাহ পাকের সেই রমজান মাস বিদায় লগ্নে বিদায় লগ্নের যে জুম্মা আজকে অতিবাহিত হচ্ছে, এই জুম্মার মতো একটা গুরুত্বপূর্ণ সময়ে আমরা আসতে পারলাম না। এর যে কপাল পড়া, এর যে খারাপ লোককে আজ হতে পারে, কথা বলা ঠিক না? কারণ এটার দ্বারা আপনি বুঝে নেবেন, এটার দ্বারাই প্রমাণিত আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন আমি বহু গুণে মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের আগুনে দেব বলে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কিভাবে বুঝতে পারছেন যে জাহান্নামে আল্লাহ পাক কিভাবে পূর্ণ করবেন? পূর্ণ তো করবেন মানুষ এবং জিন দিয়ে, এটা তো পূর্ণ করবেন, এর মাঝে আপনার সন্দেহ আছে? প্রত্যেকটা ফ্যামিলিতে দেখেন এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো আজকে রোজা তো থাকেই না। রমজান মাসের যে গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, রমজান মাসের যে দান পর্বগুলো রয়েছে, এই দান পর্বগুলো সম্পর্কে কিন্তু তাদের কোনো চিন্তা ভাবনা নেই। আসলে চিন্তা ভাবনা ইসলামের বিধান নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। ইসলামের প্রত্যেকটা বিধানই কিন্তু গুরুত্বপূর্ণ। এর মাঝে ঈমানকে টিকিয়ে রাখার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সামান্য, আপনি হয়তো মনে করতেছেন এটা সামান্য, কিন্তু এটা কিন্তু সামান্য অনেক বড় বিষয়। এরকম বিষয় আছে না লোক যে আজকে রোজা আছে, মানে রোজা থাকে কিন্তু রোজা থাকে, থাকার পরে একটা জায়গায় গেল, কষ্ট হয়ে গেছে বা আপনার মানে যে কোনো কারণে এটা কিন্তু রোজাটাকে না আনলেও কিন্তু সে একদম কষ্ট হয়ে গেছে, একদম কি সুন্দর কথা, তাই না? তো এই কাজগুলো করা ঠিক হবে? কখনো কিন্তু ঠিক হবে না। মুসাফির অবস্থায় বিষয়গুলো আলাদা, কিন্তু তারপরও রোজার ক্ষেত্রে আমি যেটা বলবো যে রোজার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে রোজাটা রাখা, ঠিক কিনা? মুসাফিরের জন্য সালাদকে আল্লাহ পাক কমিয়ে দিয়েছেন, নামাজকে আল্লাহ পাক কমিয়ে দিয়েছেন, কিন্তু অধিকাংশ মুসলমান কিন্তু এটা কিন্তু পালন করে না। এদের সফরের যে বিষয়গুলো আছে, সফরে যাওয়ার পরে অনেকে কিন্তু পূর্ণাঙ্গ নামাজ পড়ে না। আর আল্লাহ পাক বিধান দিয়েছেন খাটো করার, আল্লাহ পাক আপনাকে বলেছেন কম পড়েন। আপনি যদি ইসলামের বিধানগুলো এভাবে ভালোবেসে পালন করেন, আর এই পালন করার কারণে যদি আপনার নামাজ 2 রাকাত কম হয়, তাহলে খুশি হবেন কে? খুশি হবেন? আল্লাহ পাক খুশি হবেন যে আমার এই বান্দা আমার বিধানকে প্রতিপালন করেছেন। ওয়াতানবী কোন বিধান গতানুগতিক ভাবে কিন্তু সে পালন করেননি। আমার বিধান আছে যে সে এখন মুসাফির অবস্থায় রয়েছে, জোহরের নামাজ 12 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লে কিন্তু যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বড় শাস্তি দিয়েছেন, আপনার পাপ করে করতে হবে, ঠিক না? আল্লাহ বলেছেন 12 রাকাত না, 2 রাকাত পড়ো, তাই তো 2 রাকাত পড়ো। আসরের নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজ 4 রাকাত তুমি মোতাবেক অবস্থায় আছো, এই কারণে তোমার জন্য আমি সুযোগ করে দিলাম 2 রাকাত পড়ো, তাই না? 2 রাকাত পড়ো। এভাবে করে শুধুমাত্র মাগরিব এবং ফজর বাদ দিয়ে প্রত্যেক সালাতেই কিন্তু ফজরের বিধান রয়েছে। এই বিধানগুলো অনেকে কিন্তু লজ্জায় পড়ে কিন্তু মানে অনেকে কি করে, আমি দেখছি আমি একসাথে দেখাচ্ছি কথা গেছি, কিন্তু আমি বলছি কথা বলবো, সে বলছে কি যে না পড়ে পুরোটা পড়ো, দোষ নেই, ক্ষতি নেই।
ওরা বললো ক্ষতি নেই, কিন্তু কোরআন থেকে যদি কতল করেন আমার মনে হয় আল্লাহ পাক বুঝে যাবেন, কারণ এটা কোরআনে আল্লাহ পাক নিজেই বিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ পাক কোরআনে বিধান করে দিয়েছেন সেখানে কি আমার আপনার মাতুবাড়ি করার দরকার আছে? কোনো মাতুবাড়ি করার কোনো দরকার নেই। আপনি বছরের সালাত আদায় করলেও কিন্তু দেখবেন মনে একটা প্রশান্তি আপনি পেয়ে গেছেন। কারণ কি? কারণ এটা আপনার কাছে মনে হবে যে ভাই আমার আল্লাহ পাক কিন্তু আমাকে এই বিধান সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরের 12 রেখাত জায়গায় 2 রেখাত পড়লে আমার কাজ হয়ে গেল, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক এর থেকে খুশি কি আর হতে পারে? আর কিছু কিন্তু হতে পারে না। এরপরে আল্লাহ পাক বলেছেন تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر। অবশ্যই ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের সর্দার রুহুল আমিন ইসরাঈল আলাইহিস সালাম তিনি সব ধরনের আদেশ দিয়ে এই রাত অবতরণ করেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে বার্তাবাহক হিসেবে পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত করে দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের উপরে কোরআন যে নাযিল হয়েছে, আমরা কি অসম্মানিত লোক না সম্মানিত লোক? অবশ্যই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন বলেই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। কারণ আল্লাহ পাক ইচ্ছা করলেই কিন্তু আমাকে আপনাকে কিন্তু গোমরাহ করে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক ইচ্ছা করে কোরআনে সূরা আস-সাজদার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আমি অবশ্যই প্রত্যেকটা মানুষকে আমি কিন্তু সৎ পথে চালাতে পারতাম, কিন্তু আমার আগের যে কথাগুলো রয়েছে যে আমি জাহান্নামকে কিন্তু ভরব মানুষগুলো দিন দিয়ে সবাইকে যদি হেদায়েতের পথে চলে আসতো তাহলে এই কাজগুলো কে করতো? অতএব এইরকম চিন্তা করে কোনো লাভ নেই যে একজন লোক নামাজ পড়ে না, একজন লোক রোজার দিনে খেয়ে বেড়ায়, ঠিক কিনা? কিন্তু যারা খাওয়া দাওয়া করে রোজার দিনে যারা মানুষের রোজার সম্মানটুকু রাখে না, আপনার কি মনে হয় এরা জান্নাতে চলে যাবে? মনে হয় কখনো কিন্তু সম্ভব না। এরপরে আমি যেটা বলছিলাম রমজান মাস আমাদেরকে 5টি শিক্ষা রমজান মাস আমাদেরকে কিন্তু দিয়েছে। এক নম্বরে বলছিলাম সিয়াম, অর্থাৎ রমজান মাসের বাইরে যে রোজাগুলো রয়েছে এই রোজাগুলো রাখার জন্য আমাদের ট্রেনিং প্রয়োজন, সেটা রমজান আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে কিয়াম, দাঁড়িয়ে ইবাদত করার যে মজা, দাঁড়িয়ে রাতে বেলায় ইবাদত করার যে পদ্ধতি, এই পদ্ধতি সম্পর্কে রমজান মাস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর 3 নম্বরে কোরআন যে মানুষ রমজান মাসে যেভাবে তেলাওয়াত করে, কোরআনের আলোচনা যেভাবে শুনে, কোরআনের সাথে যেভাবে থাকে, কোরআন তেলাওয়াত যেভাবে শুনে, বাংলাদেশে এমন এমন মসজিদ রয়েছে যারা প্রত্যেক তারাবি পড়ে, তারা কিন্তু অনেক কোরআন শুনতে পায়। আমরা হয়তো অনেক কম শুনি, কিন্তু এমন এমন বিষয়গুলো রয়েছে যারা জীবনে বছরের ভিতরে কোরআন পড়ে না। এই ধরনের লোকগুলো কিন্তু রমজান মাসে কোরআন তেলাওয়াত শুনে, ঠিক কিনা? যারা পারে না একদম তারাও কিন্তু কোরআন, ঠিক কিনা? আর যারা পারে তারা বেশি করে পড়ে। এই জন্য রমজান মাসের 3 নম্বরের শিক্ষা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। বাকি বছরগুলো যদি এই শিক্ষাটা আমরা মেনে চলতে পারি, এই শিক্ষাটা যদি আমরা নিজেদের ভিতরে আয়ত্ত করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ পাকের যে নির্দেশ হয়েছে সেটা কিন্তু পালন করা হবে। সুবহানাল্লাহ। এরপর 4 নম্বরে আল্লাহ পাক তাকওয়া শিক্ষা দেয়। রমজান মাসে আমাদের ভিতরে তাকওয়া থাকে, বিশ্বাস করেন বাকি 5টা মাস যদি আমরা এই তাকওয়া নিয়ে করতে পারি, বিশ্বাস করেন কোন মানুষ কিন্তু কোন খারাপ কাজ করতেই পারে না। ঠিক কিনা? বুঝতে পারছেন? রমজান মাস এই যে আমাদের মাঝে চলে যাচ্ছে, রমজান মাস আমাদেরকে এই 5টি জিনিস কিন্তু ট্রেনিং দিয়ে গেল। কি করে গেল? ট্রেনিং দিয়ে গেল যে তোমরা এই 5টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে কিন্তু বাকি বছরগুলো রমজানের যে সম্মানের সাথে জীবনযাপন করেছে, রমজান মাসে যেভাবে তুমি আল্লাহ পাক তোমাকে যেভাবে সম্মানিত করেছেন, যেভাবে আপনার ইবাদত করতে পারছো, নেকির কাজ করতে পারছো, এই 5টি বিষয় আঁকড়ে ধরে রাখলে কিন্তু বাকি বছরগুলো তোমরা এইভাবে সবকিছু করতে পারবো। সুবহানাল্লাহ। কারণ বিশ্বাস করেন রমজান মাসে যার ঈমান একদমই কম, একদমই কিছু নেই, তারও কিছু ঈমান থাকে, ঠিক কিনা? রমজান মাসে আমাদের ভিতরে তাকওয়া আসে, রমজান মাসে আমাদের ভিতরে যে আপনার আল্লাহ ভীতি
আসে, এটা কি 12 মাসে কি এরকম পাওয়া যায়? পাওয়া যায় না। আমাদের রমজান মাস আমাদের 4 নম্বরের শিক্ষা, রমজান মাস আমাদের তাকওয়া শেখায়। কি শেখায়? তাকওয়া শেখায়। 5 নম্বরে রমজান মাস আমাদেরকে সাদকা করার অভ্যাস শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসে আমাদের সাদকা করে, রমজান মাসে আমরা সাদকা করে একটা বিধান রয়েছে, সাদকাতুল ফিতর। এছাড়াও রমজান মাসে 1 টাকা দান করলে আমার আল্লাহ পাক 70 টাকার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরেও কিছু মানুষ কিন্তু আমরা দান করতে পারি কিনা, এই দান করাটা এটাও কিন্তু একটা আল্লাহ পাকের আপনার হেদায়েতের একটা অংশ, ঠিক কিনা? দান করতে পারো এটাও কিন্তু একটা হেদায়েত, ঠিক কিনা? কারণ দান কিন্তু সবাই করতে পারে না, সবার দান আল্লাহ পাক কবুল করে না, সবাইকে দান করার মতো ক্ষমতাও আল্লাহ পাক দেন না। আর রমজান মাসের যে পঞ্চম শিক্ষাটা, এই শিক্ষাটা আমরা যদি সারাটা বছর যদি আমরা এভাবে দান করতে পারি, সারাটা বছর যদি আমরা গরিব দুঃখীকে এভাবে সাহায্য করতে পারি, সারাটা বছর যদি আমরা গরিব মানুষের সাথে থেকে এভাবে মিলেমিশে জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে সারাটা বছরই কিন্তু আমাদের রমজান মাসের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আমাদের মাস থেকে বিদায় সম্ভব, ঠিক কিনা? তাহলে রমজান মাসে আমরা বাড়ি জিনিস শিখলাম, 5টি জিনিস বাড়ি জিনিস, 5টি জিনিস। 1 নাম্বার সিয়াম। রমজান মাস ছাড়াও কিন্তু সিয়াম আছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়াও কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু 2টি করে রোজা রাখতেন। কয়টি করে রোজা? প্রত্যেক সপ্তাহে কিন্তু 2টি করে রোজা রাখতেন। একটি হচ্ছে সোমবারে, আরেকটি হচ্ছে বৃহস্পতিবারে। কি বারে? বৃহস্পতিবারে। এই রোজাগুলো কিন্তু আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রাখার দরকার আছে। আমরা যারা বিভিন্ন দপ্তরে চাকরি করেন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর সমূহে যারা দায়িত্ব পালন করে, এদেরকে কিন্তু প্রত্যেক দিন, প্রত্যেক মাসিক, প্রত্যেক সাপ্তাহিক এভাবে করে বছর পর্যন্ত কিন্তু বিভিন্ন মেয়াদে রিপোর্ট দেওয়া লাগে। রিপোর্ট দেওয়া লাগে না যে তার ব্যবসা করে, যে কতগুলো প্রোডাকশন গেল, কতগুলো বেচা কেনা হলো, বিভিন্ন দোকান সবগুলো, এগুলো সাধারণ দোকানগুলো বিষয় আলাদা। এভাবে করে একটা রিপোর্ট তৈরি হয় না, যে প্রত্যেক দিন আমাকে হিসাব দেবো, মালিক হিসাব দেয় দেয়। ঠিক তেমনি ভাবে আমাদের জন্য কিন্তু ফেরেশতারা যারা আমাদের জন্য রয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষের জন্য প্রত্যেক দিনেরও কিন্তু একটি রিপোর্ট ফেরেশতারা জমা প্রদান করে। এই ফেরেশতা জমা প্রদান করেন কোন কোন সময় বলেন তো? 1 নম্বরে রিপোর্ট প্রদান করে কিন্তু ফজরের সালাতের সময়। সুবহানাল্লাহ। ফজরের সালাতের সময় আমি আপনি যখন ফজরের সালাতে দাঁড়িয়ে যাই, তখন ফেরেশতা আল্লাহ পাকের কাছে রিপোর্ট প্রদান করে, রব্বুল আলামিন এই যে শীতের রাত বা এই যে গরমের রাত, তোমার বান্দা সারা জীবন সারা রাত কষ্ট করার পরেও কিন্তু ফজরের সালাতে যখন মুয়াজ্জিন যখন ডাক দিয়ে হাইয়া আলাস সালাহ বলে, দেখো তোমার বান্দা ঘুমকে পরিত্যাগ করে তোমার ইবাদতে শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই রিপোর্টটি যখন যাবে আর আপনি যখন নাক থেকে ঘুমাবেন, এই রিপোর্ট কি আগাবে? ফজরের সময় আপনি নাক থেকে ঘুমাচ্ছেন, ঠিক না? তো এই যে ঘুমাচ্ছেন, তো এই যে রিপোর্টটাও গেল, আর আপনি আপনার ফরজ সালাতে দাঁড়িয়ে আছেন, এই রিপোর্টটা গেল। যদি রিপোর্ট কি একরকম হবে? কোনদিন একরকম হবে না। ঠিক তেমনি ভাবে ফেরেশতারা আরেকটি বার রিপোর্ট প্রদান করেন। সেই রিপোর্টটি হচ্ছে এশা সালাতের পরে মানুষ যখন ঘুমোতে যায়, এই ঘুমোতে যাওয়ার আগে যখন সালাতে দাঁড়িয়ে থাকে, তখন আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা কিছু রিপোর্ট প্রদান করে, রব্বুল আলামিন সারাটা দিনে তোমার বান্দার জন্য 5টি ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 5টি ওয়াক্ত সালাত কায়েম করার জন্য তুমি বলে দিয়েছো। তোমার এই বান্দা সঠিকভাবে, সম্পূর্ণভাবে এই 5টি ওয়াক্ত সালাত তোমার বান্দা আদায় করেছে। সুবহানাল্লাহ। এই রিপোর্টটি ভালো হবে নাকি আপনি টিভি নিয়ে বসে আছেন 12টা বছর, এই রিপোর্টটা ভালো হবে? কোনটা ভালো হবে? তাহলে রিপোর্ট প্রত্যেক দিনের রিপোর্টে আমাদের যায়, এটাকে আপনারা বিশ্বাস করেন? তাহলে প্রত্যেক দিনের যে রিপোর্ট, এই রিপোর্টটি যদি খারাপ যায়, তাহলে কি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে নাকি? এই সহজ জিনিসগুলো আমরা বুঝি না। আমরা কিন্তু সহজ জিনিসগুলো বুঝি, কিন্তু আমরা বুঝেও কিন্তু না বোঝার
একটা পায়তারা করতে চায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সাপ্তাহিকভাবে দুটো দিনও কিন্তু রিপোর্ট আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। একটি হচ্ছে সোমবারে, আরেকটি হচ্ছে বৃহস্পতিবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারে যখন রিপোর্টগুলো প্রকাশ করা হয়, আল্লাহ পাকের দরবারে যখন রিপোর্টগুলো সাবমিট করা হয়, আমি যদি রোজা থাকি আর এই রোজা থাকা অবস্থায় যদি আমার রিপোর্টটা চলে যায়, তাহলে আল্লাহ পাকের কাছে আমি বেশি তাকওয়াবান হতে পারবো কিনা? তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যদি এই টেন্ডেন্সি থাকে যে আরে সোমবার একটা রিপোর্ট যাবে, এই রিপোর্টের সময় যদি আমি বেরোজগার থাকি তাহলে একরকম রিপোর্ট, আর যদি রোজাদার থাকি তাহলে আরেকরকম রিপোর্ট যাবে, ঠিক কিনা? তাহলে এই রিপোর্টটা ভালো হবে না যদি রোজা থাকি। ঠিক তেমনি ভাবে বৃহস্পতিবার যখন আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা রিপোর্ট প্রদান করে, তখন যদি আমি রোজা থাকতে পারি অবশ্যই কিন্তু আমি আরো বেশি তাকওয়াবান হতে পারবো, কথা বলে ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এভাবে করে প্রত্যেক মাসে কিন্তু আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা রিপোর্ট প্রদান করে 13, 14 এবং 15 তারিখে। এই তারিখে যদি আপনি রোজার ভিতরে থাকতে পারে, তাহলে আল্লাহ পাক কিন্তু আল্লাহ পাকের দরবারে রিপোর্ট দেওয়ার সময় কিন্তু আপনার রিপোর্টটা ভালো যাবে, কথা বলে ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বাৎসরিক একটা রিপোর্টও কিন্তু আল্লাহ পাকের দরবারে জমা হয়, যে রিপোর্টটি আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা কিন্তু শাবান মাসে রিপোর্টগুলো জমা করে। তাহলে শাবান মাসেও কিছু কিছু রোজা আছে না? এই শাবান মাসে আমাদের রোজা রাখা আছে না? নেই, অবশ্যই কিন্তু আছে। তাহলে রমজান মাস, এই যে আমি তো আবার চলেও গেল, আমরা এই 5টি বিষয় আমাদের মনে রাখবো তো। 1 নম্বরে সিয়াম, 2 নম্বরে কিয়াম, অর্থাৎ রমজান মাসের বাইরেও রোজা আছে, এটা আমাদেরকে করতে হবে, ঠিক না? কিয়াম, রমজান মাসের বাইরেও কিয়াম আছে। সাধারণত 20 জায়গায় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি যদি এটা তাওহীদের সালাত আদায় করতে পারেন, তাহলে আপনাকে মাকামে মাহমুদের পৌঁছে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোরআন যদি আমরা একদম না পারি, তারা যেরকম তারাবির সালাতের ভিতরে এসে আমরা কোরআনটা শুনি না, আমরা যারা একটু কিছুই না পারি, মানে প্রথম তারাবিও যাদের পড়তে পারি না, তারাও অন্তত এই যে সূরা তারাবির মাধ্যমে যে আপনার কোরআনগুলো আমরা পড়ি, ছোট সূরাগুলো আমরা জানি, এটা আমরা শুনি না। তাহলে এটাও আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক না? আপনি পড়তে পারেন, আপনি শুনতে তো পারেন, ঠিক না? এটা রমজানের বাইরে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এরপরে তাকওয়া, রমজান মাসে যেভাবে আমরা তাকওয়া নিয়ে জীবন যাপন করেছি, পরিচালনা করেছি, যে একজন রোজাদার সে যদি রোজা নাও রাখে, এই বেরোজগারের লোক কিন্তু সহজেই কিন্তু একজন রোজাদারের সামনে খায় না খায়। আমাদের অফিসে অনেক কিন্তু কলেজ আছে, তারাও কিন্তু আমাদের সামনে অনেক সময় খায় না, ঠিক না? একটু সম্মান দেখায় যে না, রোজাদারের সামনে খাবো না। তো এই জিনিসগুলো, এই যে তাকওয়াটা, আমি এটা দিয়ে উদাহরণ দিলাম। এরকম তাকওয়া আমাদের সারাটা বছর যদি থাকে, তাহলে আমাদের সারাটা বছর কিন্তু আমাদের জন্য ভালো হবে, ঠিক না? এরপরে সাদকা করানোর পর রমজান মাসে যেভাবে সাদকা আমরা করি, এই সাদকাটা যদি সারাটা বছর যদি আমরা চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবনটা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই জিনিসগুলো জানার তৌফিক এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সবাই একসাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। অর্থাৎ আমি আজকে যে কোরআন কারিমের যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরা কদর, এই কদরে আল্লাহ পাক রাতে বলছেন, আমি সত্যি কথা বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ অবশ্যই আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, আরে কদরের কোন রাত কি হে নবী আপনি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো জানি না। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রাতটি আমাদের একটি রাত হাজার মাস অপেক্ষা উত্তম। বলে সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু, অর্থাৎ এই রাতে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন জমিন অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। আর অবতীর্ণ আল্লাহ পাকের যে আদেশ, সে রাতে কি আদেশ আছে? সে আদেশগুলো আছে কোন বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, সেই আদেশ নিয়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালাম এটা আদেশ আল্লাহ পাকের আদেশ নিয়ে, ঠিক না? এবার আল্লাহ পাক বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর, অর্থাৎ
এই আদেশের বার্তা হচ্ছে চিরন্তন প্রশান্তি, যা উষার আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত বিদ্যমান থাকে। সুবহানাল্লাহ, তার ফজরের সালাতের ওয়াক্তের আগ পর্যন্ত এই বিশেষ রাতের নিয়ামত থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই বিশেষ রাতের নিয়ামত আমাদের জানা দরকার আছে না? নেই? অবশ্যই দরকার আছে। বিশেষ যে রাত, এই রাতের ফজিলত আমি জানি না আল্লাহ পাক এই রাত চলে গেছে কিনা আমাদের রাত থেকে। তো এরপরও কিছু রাতের কথা তো বলা আছে না? যেমন রমজান মাসের যে আপনার প্রত্যেকটা বেজুর রাতের কথা বলা হয়েছে, যে বেজুর রাতগুলো তো এখনো আছে 27-এ 29-এ, যেমন আগামীকালকে 27 ঠিক না? বাংলাদেশ শুধুমাত্র ওই দিনটাই পালন করে, কিন্তু আসলে এরকম কোনো অথেন্টিক হাদিস নেই যে 27-এর দিনই আপনার হলো মানে লাইলাতুল কদর। এরকম এটা একটা ভুয়া কথা, এরকম কোনো বিষয় নেই। বিভিন্ন আলেমের মত আছে, কিন্তু এই মতগুলো একদম গ্রহণযোগ্য এরকম না। তো যেটা বলছি সেটা হচ্ছে আমরা আরো দুটি রাত আমাদের সামনে আছে, 27-এ এবং রবিবার সোমবারের যে রাত, তাই না? সোমবারের দিন রাত্রে আমরা ইনশাআল্লাহ লাইলাতুল কদর চেষ্টা করবো। আপনি যদি কিছুই না পারেন, আল্লাহ পাকের কাছে মোনাজাত করেন, দুই রাত না পড়ে ঘুমান, ঠিক না? তাহলে অন্তত লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, আপনার 14 বছর একদম ই হয়ে গেল, ধন্য হয়ে গেল, ঠিক না? কারণ লাইলাতুল কদর এক রাতে যে পাবে তার জীবনে কোনো থাকবে না, কোনো থাকতেই পারে না, ঠিক না? আল্লাহ পাক তো লাইলাতুল কদর আমাদের নসিব করে দেয়। বলে আমিন। আমরা তো লাইলাতুল কদরের রাতকে উপভোগ করতে পারি, বলে আমিন। আমরা ইবাদত করতে এগুলো আমাদের শরীর থাকতে হবে, বলে আমিন। আমি এখন কিছু